বলছেন নিড যদি বাকি একটাই ভার্ব হয় তাহলে নিড হবে মেইন ভার্ব, তখন ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হবে ডু ডিড ডাজ। নিড একটা থাকলে আপনি এখানে এক্সাম্পলে এখানে যে নিড দিয়ে দিয়েছেন নিড একটা আছে, সেক্ষেত্রে আপনি নিডেন্ট ইউজ আছে, আপনি ডু ডন্ট ইউ বা ডিডেন্ট ইউ বা ডাজেন্ট ইউ দেন। আচ্ছা, এখানে এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ভার্ব কয়টা বলে তুমি কি ভার্ব করতে পারো কিনা? এই কমা পর্যন্ত এখন ভার্ব কয়টা আছে এখানে? কোনটা কোনটা স্যার হেল্প আছে আর নিড আছে। নিড একটা, তাহলে কি মডেল অফ ভ্যালু করছো না? মডেল অফ ভ্যালু করে কি বসে সর্বদাই মডেল ভার্ব প্লাস আরেকটা কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে যখন কি এরকম থাকবে যে নিডের পর আরেকটা ভার্ব থাকবে, তখন তুমি কি লিখবা? নিডের পর যখন আরেকটা ভার্ব থাকবে তখন তুমি নিড নটই লিখবা, ঠিক আছে? কিন্তু শুধু যখন নিড একটাই থাকবে, নিডের পর কোনো ভার্ব থাকবে না, নিড যদি এক্সটেনশন থাকে, ঠিক আছে, নিডের পর এক্সটেনশন থাকলে পরে কি লিখবা? এই দেখো, এই যে হি নিড টু স্টে সামথিং, এটা কি ডাজ নট। এখানে একটা নোট লিখে নিতে পারো সম্মান, সেটা হচ্ছে লিখে দেই, এটা লিখবা যে নিড নট থাকলে সরি নিড 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 প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে পরে এখানে নিড নটই নেবে, ঠিক আছে? নিড নট, নিড নট এখানে সাবজেক্ট বসবে, তাই না? তারপর শুধু নিড নিড প্লাস বাকি দেয়, বাকি অংশ, ঠিক আছে? বাকি অংশ ছাড়া বলে কি লিখবো? ডু ডু নট, ওই যে যদি থাকে তোমার সর্বদাই তো এখন দিন থাকে, তো তুমি এটাই করতে হবে। ডু নট, ডাস নট, ডিড নট হতে হবে, তাই না? ডিড নট হতে হবে। এই সূক্ষ্ম পার্থক্য করে খুঁজে একটু এভাবে নোট করলে পরে অনেকদিন ঠিক আছে, ঠিক আছে? পরেরটা স্যার এখানে বলো। মডেল ভার্বকে সেন্টেন্স করে কোনটা কোনো মডেল? মডেল ভার্বকে সেন্টেন্স করে দিলে একটা সেন্টেন্স মডেল ভার্বে দিতে হয়। মডেল ভার্ব যেমন শি কুড সলভ দ্য সাম, তাহলে কুডেন্ট শি, হ্যাঁ কুডন্ট শি, আচ্ছা গেল। আর ইউজ টু একটা মডেল ভার্ব, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু উঠে দিতে হবে, কেন সেটা ইউজ টুটা একটু এখানে লেখা আছে না? অনেক মিলেই তো না, কিছু নেগেটিভ বলি তো আছে। ওখানে দেখো লেখা আছে কি না? ইউজটা তোমার অতীত অভ্যাসমূলক কাজকে বোঝায়, নির্দেশ করে, ঠিক আছে? এটা কোনটা কথা বলছি? ইউজ টু একটি মডেল ভার্ব, কিন্তু ট্যাগ কোশ্চেনে ইউজ টু তুলে দিয়ে ডিড ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাকে একটা সিম্পলিটি মনে রাখবা, ইউজ টু যদি থাকে কি করবা? সরাসরি ডিড বসাই দেবা, ঠিক আছে? ইউজ টু যদি একটি মডেল ভার্ব, আচ্ছা যদি একটু মডেল ভার্ব, ঠিক আছে, শুধু তুলে দেবা, এটা বাকি পরেরটা স্যার মাঝে মধ্যে ট্যাগ কোশ্চেনের প্রভাব পড়তে থাকে না? ট্যাগ কোশ্চেনের প্রভাব থাকবে, তো প্রভাব বাক্যের ভার্বও থাকবে, আচ্ছা না? প্রভাব বাক্যে কিন্তু একটা ই করবে যে স্যার প্রবাদ বাক্যের সময় আমরা ট্যাগ কোশ্চেনে কি দেবো? প্রেজেন্ট টেন্সে করে দেবা। প্রভাব বাক্য যদি দেখো যে প্রভাব বাক্য একটাকে নির্দেশ করতেছে, তাহলে কি দেবা? স্যার তাহলে যদি রন্দে হনেস ইজ দ্য বেস্ট পলিসি, honest is the best policy, ওই যে ইজ আছে না, তাহলে ইজ নট ইট, ইট কাকে নির্দেশ করতেছে? অনেস্টিকে। ইট কার জন্য বসে? বিষয়বস্তু বাচকের জন্য বসে না, বুঝতে পারছো? আবার মনে করেন
অনেক জায়গায় লিখে দেয় ম্যান ইজ মোর্টাল আর এন্ড ডে, এখানে আর এন্ড জায়গাতে টার্ক হয়ে এখানে আছে বাংলা এটা কি করে দেওয়া আছে আমাদের? এখানে ম্যান সমুদ্র মানুষ বোঝাচ্ছে সেজন্য বাংলাদেশে লিখে দেবে। তাহলে তো দেখতে ভালো করে দিচ্ছে না, এইগুলো কারেক্ট করতে অনেক সময় লাগছে। হ্যাঁ, আমি চাই তোমাদের এটা আমার অনুপস্থিতিতেও তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ছিল কত পর্যন্ত? 11 থেকে? আচ্ছা, শুরু করো 11 থেকে। কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নোবডি, নান, তারপরে নোবডি, নো ওয়ান। নো ওয়ান, তারপরে একটা প্যাটার্ন মনে রাখো সব। এভরিবডি, এভরি ওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান। somebody, Pattern. someone, and no, none, no হ্যাঁ, one, নো etc. নো ওয়ান, নান, নো ওয়ান, নান। etc. এই যে এখানে একটা কারেকশন করে নিই, নো ওয়ান এটা নো হবে, এটা এনটা আগে গেছে, মানে এনটা পরে গেছে। পরে পরে এখানে pronoun হিসেবে they হবে। প্রোনাউন হিসেবে কি হবে? They। দে হবে। আর উল্লেখটা বলতে পারবা যে প্রোনাউন দে বসে, তাই অক্সিলারি ভার্ব মানে দে অনুযায়ী কিন্তু ভার্ব হবে। They, হ্যাঁ। তারপরে কি হবে? সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, Sentence এ nobody, no one, নান, none, তারপরে Nothing. nothing, তারপরে নেভার। এই পুরোটা বলতে হবে তখন। এগুলি বেশি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো ইম্পর্টেন্ট করে, এটা বিরক্তি বসে, ঠিক আছে? একটু এক্সাম আছে। তারপরে যে Hardly, scarcely, seldom, হ্যাঁ, নেভার, তাই না? ফিউ, few, little, লিটল, এসব থাকলে পরে কি এগুলো হয়? থাকলে হচ্ছে বাক্যটি হচ্ছে বাক্যটি নেগেটিভ হয়, কিন্তু নেগেটিভ প্রকাশ করে আমাদের অ্যাফার্মেটিভে রূপান্তরিত করতে হবে। আর Tag যদি question. এ লিটিল আর যদি এ ফিউ যদি থাকে তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বোঝাবে এবং এবং ট্যাগ হবে tag নেগেটিভ, হবে negative। ঠিক আছে? এটা মনে রাখবে। থ্যাংক ইউ। তারপরেরটা বলে দেখো, নাথিং, এনিথিং, সামথিং। নাথিং, এনিথিং, সামথিং, তারপরে এসব যদি প্রোনাউন হিসেবে থাকে, প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে যদি থাকে, তাহলে Subject হিসেবে থাকলে ট্যাগের প্রোনাউন কি লিখবা? ট্যাগের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করবা। দেখো, নাথিং, এনিথিং, সামথিং তাকে নির্দেশ করতে হবে, বস্তুকে নির্দেশ করতে হবে, ঠিক আছে? এটা শুধু শুধু মুখস্থ করে লাভ নেই, তোরা সিস্টেমেটিকলি করবে। কেননা নাথিং, এনিথিং বললাম, নাথিং ইজ পসিবল, কোনো কিছুই সম্ভব নয়। কোনো কিছু মানে কি? বস্তুকে নির্দেশ করতে, হ্যাঁ? তাহলে এটা একটু মাথা খেতে পড়বে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরেরটা 14 নম্বর, মডেল ভার্ব দিয়ে গঠিত মডেল ভার্ব দিয়ে গঠিত সেন্টেন্স হলে মডেল ভার্ব ট্যাগ কোশ্চেন মডেল ভার্ব যা আছে মডেল ভার্ব আছে, ঠিক আছে? কিন্তু এর আগে আমরা কি করছি, যদি ইউজ টু হয় মডেল ভার্ব। আমরা আগে যেটা পড়ে আসছি, এই 10-এর আগে কি পড়ে আসছি, যদি প্রেজেন্ট ইনহেরিটেন্স হয় তাহলে কি আমরা ডু অথবা ডাস নিয়ে আসবো। পাস্ট ইনহেরিটেন্স হলে কি আমরা ডিড নিয়ে আসবো, তাই না? আর পাস্ট পারফেক্ট টেন্স হলে পরে ওই যে হ্যাভ আছে, এটা বুঝতে পারো, সমস্যা নেই। কিন্তু মডেলের ক্ষেত্রে কি, ওই মডেলই বসবে, তোমাকে আলাদা করে আর কোনো ভাগ আনতে হবে না। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা ইউজ টু একটি মডেল ভার্ব। ইউজ টু একটি মডেল ভার্ব, কিন্তু কিন্তু tag এটা question ট্যাগ কোশ্চেনের সময় এটাকে বাদ দিয়ে ইড ব্যবহার করতে হবে। ইট তো না, ডিড না, সরি ডিড ডিড। তারপরে একটা 16 নম্বরটা সাবজেক্টবিহীন। সাবজেক্ট আমি সাবজেক্ট ও ভার্ববিহীন। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট এবং ভার্ববিহীন অক্সিলারি মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা ইজেন্ট ইট ব্যবহার করি। ইজন্ট ইট দিতে হবে। আর কিন্তু কিন্তু যদি মনে করেন এসে পুরোটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে সেই হিসেবে আমাদের সেই সাবজেক্ট এবং ভার্ব হিসেবে আমাদের ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, সেই সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ হবে। এখানে এটা অন্য একটা কালারে দাগাই ফেলবে। তারপরেরটা বলবে কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে মানে যদি দা এবং দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা সেখানে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করি। না, দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কি লিখবে বলো তো? বললাম দা, দা পোর আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ওই যে দ্য রিচ, রিচটা কি? রিচটা একটা অ্যাডজেক্টিভ না? আর এর আগে কি বসতে হচ্ছে? দা বসছে, তাহলে তুমি কি লিখবে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে তুমি কি লিখবে ওখানে? অ্যারেন্ট দে আর নট অলওয়েজ হ্যাপি, না আর দে, নট আছে যখন, ঠিক আছে? ওই যে বললাম না, দ্য রিচ আর নট অলওয়েজ নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে, শুধু আর দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 17 নম্বর থেকে নিশ্চয়ই করছো কোনো সেন্টেন্সে ক্লজ, ফ্রেজ। কোনো সেন্টেন্সে ক্লজ, ফ্রেজ, তারপরে জিরান্ট, পার্টিসিপল তো না, জেরান্ট, ইনফিনিটিভ, ঠিক আছে? তুমি কি ক্লজ চিনো? ক্লজ চিনো? ওই যে একটাই থাকবে, লম্বা একটা অংশ থাকবে, ঠিক আছে? ওখানে ভার্ব থাকবে,
একটা সেন্টেন্স থাকবে, ঠিক আছে। তারপর ফ্রেশ ছিল, ফ্রেশের ভিতরে লম্বা একটা সেন্টেন্স থাকবে, কিন্তু ওখানে একটাই অর্থ বলতে হবে। হ্যাঁ, কিন্তু ওই যে ফ্রেশের ভিতরে ফ্রেশ এবং ক্লোজের ভিতরে তুলনামূলক পার্থক্য কি জানো? ক্লোজের ভিতরে একটা ভার থাকবে, একটা সাবজেক্ট থাকবে, কিন্তু ফ্রেশের ভিতরে কোনো ভার থাকবে না, ঠিক আছে, এটা ভার গুণ থাকবে, বুঝতে পারছো? আর টু প্লাস মানে ইনফিনিটিভ, এটা কি? টু প্লাস মানে ইনফিনিট কাকে বলা হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম। বললাম না, টু ওয়ার্ক ইন দ্য মর্নিং ইজ বেনিফিট টু আওয়ার হেলথ, ঠিক আছে। ইজন্ট ইট তাহলে কি হয়? ইট হবে, হ্যাঁ। তাহলে কি? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা, স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে জিরান, তুমি চেনো জিরান? ভার্বের টাইম। এই বললাম সুইমিং ইন দ্য রিভার ইজ মাই হবি। সুইমিং ইন দ্য রিভার ইজ মাই হবি। নদীতে সাঁতার কাটা কি আমার অভ্যাস। তাহলে কি? ইজেন্ট ইট। বুঝতে পারছো বিষয়টা? আমার নাম দিচ্ছি এখানে। আচ্ছা, দেখি সুইমিং ইন দ্য রিভার। না স্যার, আরেকটা এই যে ও, ওই যে রাইট ফর্মস অফ ভার্ব। না স্যার, এখানেও তো ছিল। এখানে দেয়নি, আমার নাম দেবো এখন এখানে। আমি যদি খুঁজে বার করি, এখানে দিছি সাগর used to swimming in the river daily. ও আচ্ছা আচ্ছা, আমার নামে দিচ্ছি এটা। রাইট ফর্মস অফ ভার্ব তোমার আছে তো, ওখানে দিচ্ছি। পরেরটা বলবে 19 নম্বর। কমন নাউন, কমন নাউন অর্থাৎ মাস্কুলিন জেন্ডার, পুলিঙ্গ বাক্যের সাথে সাথে। পুংলিঙ্গ বাকি সাথে সাথে একটা শুনে আমরা হিরো করবো। আচ্ছা, পুংলিঙ্গ কোন করে বলবো? পুংলিঙ্গ হচ্ছে স্যার এই যে মনে করেন পুং মানে কি? পুরুষ। পুরুষ লিঙ্গ, ঠিক আছে। পুরুষ মানে পুরুষ পুং মানে নির্দেশ করতে। আমি বললাম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, তুমি কি দিও? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। এখানে প্রোনাউন হিসেবে তুমি কি ব্যবহার করতে হবে? ও, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। এখানে তুমি ক্যাকুশন কি করো? কোন থেকে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। খাতা লিখে লিখে নাও। এটা বলো না, টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত কার অপেক্ষায়? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। তুমি আগে খুঁজে বের করো এটা কোন টেন্স বলো তো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় এবং স্রোত কার অপেক্ষায়। হ্যাঁ, আচ্ছা, তোমার মনে রাখবা যে তোমার ঐতিহাসিক সত্যগুলো সবসময় কি হয়? ইংরেজি টেন্স হয়। এরপরে না টেন্স করানোর সময় তারপর আরেকটা কি হয়? প্রবাদ বাক্যগুলো, তারপরে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্যগুলো সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তুমি কিনে আসবা অক্সিলারি ভার্ব, কিনে আসবা অক্সিলারি ভার্ব, কিনে আসবা ওই ডু অথবা ডাস। আচ্ছা, আমরা ধরে নিলাম ডু অথবা ডাস আনতে হবে। আচ্ছা, এখানে বাক্যটা কোন কি অবস্থান আছে? নেগেটিভ না অ্যাফার্মেটিভ? সরি, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে অবশ্যই আমাদের কি নট বসাতে হবে, তাই না? তাহলে ডোন্ট। আচ্ছা, এটা নট বসাতে হবে। ডোন্ট দে। আচ্ছা, এখন সাবজেক্ট হিসেবে তুমি কি ব্যবহার করো বলো? সাবজেক্ট দিয়ে বসাবা? কারণ এই জায়গাতে টাইম এন্ড টাইড ফর মানে কারোর জন্য দুইটাকে বোঝাচ্ছে, তুমি এখানে দুইটা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা এখানে কোথা থেকে গেলাম এটা? ও সরি, দেখো এই টাইমকে বলা হয় মাস্কুলিন জেন্ডার। ও ঠিক আছে, মেয়েদের সাথে এই করা হয় না নাকি? হ্যাঁ, ওইটা মাস্কুলিন জেন্ডার। আমারটা শোনো, মাস্কুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। ফেমিনিন মানে কি? হ্যাঁ, ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, যেটা তোমার তোমার নারীবাচক যেটাকে বলতে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে পুরুষের সাথে তুলনা করা হয় না। দেখো, হ্যাঁ, সময়কে, তারপরে ডেঞ্জার, তারপর বললাম আর্থ কি, পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে তো পৃথিবী কি সি নাহি, দ্য আর্থ রাউন্ড দ্য সান। মনে হয়েছে না? লিখে দিচ্ছি কি এটা? ও আচ্ছা, এটা লিখে দিন। আমার কাছে ওই যে বইতে ছিল তো, এটা ভাষণ তোমাদের পরবর্তীতে আমি এটা অ্যাড করে দিয়ে দেবো, কোনগুলো স্ত্রীলিঙ্গ কোনগুলো লিঙ্গ। হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছি তো সাথে, দিয়ে দিচ্ছি সকল মাস্কুলিন জেন্ডার। সান, এই যে সান, এটা পড়ো না, ওই জন্য তো পড়ো না। ডেথ একটা পুল্লিঙ্গ, টাইম একটা দেখে দেখেছো? লাভ একটা পুল্লিঙ্গ, সামার একটা পুল্লিঙ্গ, উইন্টার, অ্যাঙ্গার, ঠান্ডা মানে কি? হ্যাঁ, লাভ ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা। এটা একটু কনফিউশন আছে, তাই না? এখানে ভালোবাসা কিন্তু সফট, তাই না? সফট মানে কি? নরম। নরম শব্দ কিন্তু নারীবাচক হয়, আমি ওখানে দিয়ে দিচ্ছি। গ্রামার নিয়ম দেয়, মেনে নিতে হবে আমাদের, কিছু করার নেই। যে আওয়ামী লীগের শাসন, ঠিক আছে। রেভেন, হ্যাঁ, রেভেন মানে কি? প্রতিশোধ। ফেয়ার মানে কি? ভয়। এই সবগুলো কি হবে?
এই গ্রেভ হচ্ছে ওয়ার মানে যুদ্ধ, ওয়ার যুদ্ধ কি শক্তিশালী না, তাহলে তুমি কি ব্যবহার করবে, হি ব্যবহার করবে, ঠিক আছে। আর এই যে ফিমানিজনটা দেখো, মডেস্টি নম্রতা, আর এই তো বলি শেষ করে দিচ্ছি, মোর ট্রুথ মানে সত্যবাদী, রিলিজিয়ন ধর্ম, মার্সি, হ্যাঁ রিলিজিয়ন ওই গ্রামারের না বলছে, তোমার কিছু করার নেই। মানে আমাকে যে একটা আমার একটা স্যার প্রায়ই বলে যে হিউম্যান বিংস জাস্ট লাইক এ পাপেট, মানে কি মানুষ কি শুধুমাত্র ঘরের কি পুতুল, পবিত্র, ঠিক আছে, যেভাবে নাচায় ওভাবে নাচে। আচ্ছা পরটা দেখো, মার্সি মানে কি দয়া, নেচার প্রকৃতি, স্কাই আকাশ, নাইট, হোপ কি হোপ মানে আশা, পিস মানে শান্তি, লিবার্টি স্বাধীনতা, ভার্চু মানে কি গুণ, অটাম মানে কি সব। এই যে তোমার একটা লিখবা, একটা নোট লিখবা। আমাদের ঋতু কয়টা বলো তো? না ঋতু কিন্তু ছয়টা। আমাদের এটা বইতে লেখা যে ষড় ঋতুর দেশ আমাদের, ঠিক আছে। ষড় ঋতুর দেশ, তো ছয়টা ঋতু ইংলিশই পারো তুমি? ইংলিশ পারো না, বাংলা বলো তুমি কি কি? গ্রীষ্ম, বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, ঠিক আছে। এবার তুমি কি বাংলা লিখে নিবা, ইংলিশ লিখে নিবা সাথে সাথে? দেখো দেখো সামার, উইন্টার, 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 এরপর কি সামার, উইন্টার, এই দুটোই বর্ষা আছে, এই দুটোই কি আছে এখানে দেখো। তাহলে কি অটাম, অটাম মানে কি বলতো? শরৎকাল, অটাম মানে শরৎ, অটাম। আরেকটা আছে কি অটাম, স্প্রিং, স্প্রিং মানে কি বলতো? স্প্রিং, বসন্ত, বসন্ত, স্প্রিং। স্প্রিং আমার জন্য চারটে। ভালো লাগে আমার তাহলে দেখো এই দুটাকে ব্র্যাকেট দিয়ে করবা কি লিখবা, দেখবো হি, ঠিক আছে, হি লিখে দেবো। আর এই দুটাকে শি, অটাম। আর দুটো কি আছে? এটা উইন্টার, সামার চলে গেল, অটাম, বর্ষাকাল আছে, রেইনি সিজন না? Rainy। রেইনি কি আছে এখানে দেখতে কি? আচ্ছা যে দুটো দেওয়া হয়নি ওই দুটো বাদ দাও, ওই দুটো বাদ দিয়ে দাও, ওই দুটো দোকান নেই ওখানে, ঠিক আছে। এমনিতেই পারি মানে যত উত্তর আমাদের এসএসসির জন্য তত বলি, ঠিক আছে। আচ্ছা এই পরীক্ষাটা করে নিচ্ছ? হ্যাঁ আচ্ছা করে নিয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার মানে পরীক্ষার জন্য তোমার কি থাকবে না? আচ্ছা বুঝে নিয়ে যাবে। তাহলে সাবধান, বুঝতে পারছো না? আচ্ছা তাহলে সকল মাস্কুলিন জেন্ডারে কি বসবে? সাবজেক্ট হিসেবে হি বসবে। আবার ব্যতিক্রম কি লিখছে? ব্যতিক্রমে লাগছে ম্যান ইজ মর্টাল, তাই না? অ্যারন ডে। এখানে সবগুলো মানুষকে বোঝানো হয়েছে। হ্যাঁ ম্যান দ্বারা, ম্যান মানে কি মানুষ, মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, বাইরে যে তিন চার পাঁচজন আছে ওরা কি, ওরাও মানুষ, সবাই মানুষ, সবাইকে বোঝাচ্ছে, এই জন্য কি সবাইকে বোঝাচ্ছে, তাহলে এই এখানে জন্য দিয়ে formulation ব্যবহার কি করা দেবো? হয়। তারপরে যদি বলতাম এ ম্যান, এ ম্যান তো একজন মানুষ হি হবে, তাই না? আর যদি না বলতাম স্যার, এ ম্যান হলে আমার মধ্যে একটা সন্দেহ আছে। না এ ম্যান একজন মানুষ, একজন মানুষ, সে মানুষ, আপনি মানুষ বলছেন, আপনি তো নির্দিষ্টভাবে বলেন না। সে পুরুষ না মহিলা। এটা নিয়ে একটু দ্বন্দ্ব গ্রামার নিয়ে আছে, বা তোমাকে তুমি জন করা হয়, তোমাকে কে মারবে, তুমি কি লিখবা, তুমি কি বলবা? স্যার ওই লোকটা মারবে না, তুমি কি সবাইকে দেখাবা না একজনকে দেখাবা? একজনকে দেখাবা না। এ ম্যান মানে একজন মানুষ, ঠিক আছে। মহিলা এটা ওই যে দ্বন্দ্ব, গ্রামারিয়ান এর সাথে দ্বন্দ্ব করা যাবে না, ঠিক আছে। কিছু বিষয় আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে। স্যার বলবেন আচ্ছা ওরা এটা অনেক গবেষণা করে। দা ম্যান ওই ব্যক্তিদের, ঠিক আছে, তাহলে কি একজন কন্ডিশন। তারপরটা 20 নম্বর হচ্ছে ফর দ্য লাস্ট নাম্বার। হ্যাঁ 20 নাম্বারটা বলো দেখি। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এনি অফ, নান অফ, any of, none of, many of, most of, some of, ট্যাগ কি করবা? এটা কিন্তু একটু তাহলে কি কিন্তু দেখলে ব্যক্তি কি বোঝালে কি করবা? এটা ব্যক্তি কি বোঝালে একটা হবো, আর বস্তু কি বোঝালে কি হবে আরেকটা হবে। তুমি জানো বস্তু কি বোঝালে আমরা কি বোঝাতে দেহ হবে, আর বস্তু কি বোঝালে বস্তু তো একটু আগে আমার পড়ে আসছে, তাই না? তাহলে বস্তু কি বোঝালে কি ব্যবহার করবা? ইট ব্যবহার করবো। আচ্ছা তাহলে এই কয়টা শিখছো না? আগামী সোমবার, তাই না? আগামী সোমবার তোমার পড়া থাকবে এই 3টা রুলস, এই 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। সেই সাথে 2020 সালটা, ঠিক আছে, 2020 অল বই, বুঝতে পারছো? অল বই আশা করি সবগুলো যদি এই দেখো সাদমান কোথায় গেল, কোথায় গেল? না না ওটা দেখো
আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও। এভরিবডি তাহলে কি লিখবা? দে নিবা। আচ্ছা ইজ আছে, তুমি কি ইজ নিবা? ইজ। ইজ এখানে তো দে হয় না কখনো, তাহলে কি লিখবা? আর দিবা। আর এন্ড আর এন্ড ডে। ডে। তাই না? আমি কি সলিউশন দেখেছি? দেখি না। না। এইভাবে সব দিকে করে রাখো। তারপর ধরো তুমি এটা পেলে না, এই যে লিটল আছে না, বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট। এটা কি লিটল মানে কি? লিটল মানে আসলামের এই কোনো সাইডে স্যার মানে এ আসলামের লিটল না, তাহলে এটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে কি? আমরা এখানে বলে হ্যাজ হ্যাজ আসলাম হ্যাজ হি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে যেটা তুমি পারবা না এটা ডিরেক্ট দিয়ে চলে যাবে। আগে মুখস্থ তোমার আছে কিনা দেখবা, যদি না পারা সেটা করে দেখবা, যেগুলো সবগুলো নিয়ে আসেন, ঠিক আছে? সেভাবেই আগামী 2 সাবজেক্ট করে রাখবো। সো তুমি 20 সাবজেক্ট করে রাখতে পারো। আমরা জাস্ট 23 সাবজেক্ট করবো, 23 সাবজেক্ট করেই আমরা এটা স্কিপ করবো। তারপর তোমাকে ন্যারেশন করবো, ন্যারেশন করবো 5 সেশন দিয়ে দেবো। ন্যারেশনটা একটু তুলনামূলক 5 সেশন থেকে একটু আপার লেভেল, ঠিক আছে? আমরা ওইটা আগে শেষ করি, ঠিক আছে? 5 সেশন তো পানির মতো সহজ। স্যার আমার মতে ন্যারেশনের খালি কথাগুলো একটু ঘুরোই লিখতে হয়। ওই যে ওইটাই কথা, ঠিক আছে? তুমি সবগুলি সহজ করে দিলে, ঠিক আছে? কোনটাই মেন বুঝি না, ঠিক আছে? আচ্ছা সাধনা, তাহলে তুমি কি মুখস্থ করা তো নিতেছো না? আচ্ছা, শুধু কালকে পরীক্ষা, কালকে তো পরীক্ষা দাও, ঠিক আছে? কালকে তুমি প্রিপারেশন নাও, এরপর মুখস্থ করা আমি কিন্তু ছাড়বো না, ঠিক আছে? মুখস্থ করা যে করে হোক না আদায় করতে হবে, আদায় কিন্তু হবে না। কমপক্ষে 10টা করে বিষয়গুলো আমি তো চাচ্ছিলাম এই এই শেষ করতে পারলাম। সিবি দেখার নিয়মটা, তারপর ফর্মালিটি, আবার কর্মকে 5টা থেকে 10টা ফর্মালিটি, অন্তত 5টা ফর্মালিটি পড়া উচিত। প্যারাগ্রাফ তো পড়া প্রায় পড়াই ফেলছি আমি। হয়ে গেছে স্যার, আর লাগবে না। আমি ম্যাডামে দেখাইছিলাম বুঝছেন স্যার, আমি যেগুলো কিন্তু যা পড়ছে স্যার লাগবে না। বলছি উনিও বলছেন স্যার উনি নাকি ইংলিশের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রিটেন সাইড টেস্ট পরীক্ষার পরে মনে হয় আগেই এসএসসির বোর্ড পরীক্ষার জন্য সিলেবাস দিয়ে দেবে। হ্যাঁ, অনেক সাজেশন দেবে, ঠিক আছে? তোমাদের উচিত এখন এগুলো ফলো করা, বুঝতে পারছো না? বলছে কি ওই জায়গাতে 99%